শারমিন ম্যাডাম আছে না, শারমিন ম্যাডাম একটা সাইনবোর্ড দিছে গার্ড আবশ্যক। এই তুই এনে কি করস? দেখলাম কলটা ঠিক আছে নি, আগে তো কল মিস্ত্রি আসছিল। আচ্ছা এটা জরুরি কথা কইতে আইছি এখানে, তুই এর মধ্যে বাদ দেন বলেন কি বলতে চান। ওই যে শারমিন ম্যাডাম একটা সাইনবোর্ড দিছে গার্ড আবশ্যক, তো আমরা একটু চাকরি বাকরি করতে চাই। শারমিন ম্যাডাম তুমি যদি কয়ে দাও তাহলে চাকরিটা আমাকে হয়ে যায়। আমরা আমার কাছে আপনি আপনার ভাতি যাবে বলেন, সম্রাটকে বলেন, ও তো শারমিন ব্যাপারে চিনে না। সম্রাট হয়েছে কি, মনে করো যে সম্রাট আসলে সম্রাট কথা কইলি মানে খাম করে ওঠে, রাগে ওঠে, বুঝছো? আর আমার আপন ভাতিজা তো একটু কইতে একটু লজ্জা করে, বুঝো না? তুমি এই কথাটা যদি শারমিন আবার যদি কও যে এরকম এলাকারই পোলা ভালো বংশ ভালো, যদি একটু কও তাহলে চাকরিটা হয়ে যায় একটু। তো দেখি যে সম্রাটের সাথে আলাপ করি, তারপরে যদি আলাপ করে যদি হয় শারমিনের সাথে আলাপ করে, আপনারা ভালো যদি চান ভালো হইয়ে, কিন্তু তারপরে চাকরিটা যদি হয়ে যাওয়ার পরে যদি কোনো অঘটন ঘটে, কোনো ঝামেলা ঘটে, অঘটন মানে রক্ত বিচ্ছা খাবো ভাই, আবার চুরির কথা কইছে হয়। তুই কি কথা কস? আচ্ছা শোনো, যে একটা ছোট্ট একটা ঘটনা ঘটছে, ওই যাওয়ার সময় ব্যান গাড়ির উপরতে ওই আয়না ছিল না, তো একটা আয়না দেখে লয়ে গেছে, আয়না তো পরে ফেরত দিয়ে দিছে। এটা আমি ওরে মারছি, ওরে জিজ্ঞেস করো ওরে আমি কত বকা দিছি, কিন্তু তুমি এটা মনে রাখো না। তোমরা এটা মনে রাখলে আমার একটা চোর পরিচয় হয়ে যায়। ঠিক আছে আমি আলাপ করে দেখি, সম্রাটের সাথে আলাপ করি, স্বামীর সাথে আলাপ করে যদি হয় না আলাপ আমি দেখবো, অসুবিধা নেই। না আলাপ না মনে করো যে তুমি যদি একটু কয়ে দাও, বুঝছো? আলাপ করে তুমি যদি কও যে আলাপ করবো, তাহলে হইব না। তুমি এই কাজটা করে দাও। আচ্ছা আমি চেষ্টা করবো, অসুবিধা না। তুমি কইলি বা তুমি করলেই হয়ে যাবে। আচ্ছা জান, আর বাসা আসার দরকার নেই, আমি আপনাকে খবরটা বাইরে যাই দিব। আচ্ছা আরেকটা কথা, আচ্ছা ঠিক আছে, বাসা শুনো। আরেকটা কথা, ওই যে তুমি কবা কি যে একটা অফার দিবা, স্পেশাল অফার আমাকে হইয়া, যে দুইজন মিলে কাম করবো 12 ঘন্টা 24 ঘন্টা, কিন্তু একজনের বেতন দিলেই হবে, তবুও আমরা একটা কাজ করব। আরে 3 দিন যাবত মনে হচ্ছে শুধু হাঁটতেছি, আমি আর হাঁটতে পারবো না, পাটা ব্যথা হয়ে গেছে। সরি, তাহলে এখন কি করব? আমি কি একটা রিকশা নিতে পারি? সরি রিকশা। সরি, তুমি তাহলে যাও। মানে কি আমি এত দূর একা যাব রিকশায়? সরি, তাহলে এখন কি করব? সরি। আমার সাথে আসবেন? সরি, মানে আমি তোমার সাথে একই রিকশায় বসে যাব? না, রিকশার পিছে ঝুলতে ঝুলতে আসেন। সরি। উফ, উঠেন। সরি, সমস্যা হবে কেন? না, এই যে এত ফাঁকা হয়ে বসে আছে। না ঠিক আছে। আপনার কি ক্ষুধা লাগে নাই? সরি, আসলে খুব একটা লাগেনি। 3টা বাজে, আমার না অনেক ক্ষুধা লেগেছে। চলেন না কোথাও যে খাই। সরি, সামনে না খুব ভালো একটা ফুচকার দোকান আছে, তুমি চাইলে ওখানে ফুচকা খেতে পারো। ফুচকা না, আমি অনেক বেশি হাংরি। সরি, একটা হোটেলও আছে, তুমি চাইলে ওখানে অনেক গরম গরম সিঙ্গারা পাওয়া যায়, তুমি ওটাও। থাকতে রেখে এই সময় সিঙ্গারা ফুচকা খেলে কি পেট ভরবে নাকি? বললাম না আমি অনেক হাংরি। কাজ করি, সামনে একটা রেস্টুরেন্ট আছে আমার খুব ফেভারিট, ওখানে খুব ভালো খাবার পাওয়া যায়।